হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটা মজার ক্লাস নিয়ে চলে আসলাম। তা হলো আইসিটি। আইসিটি বইয়ের থার্ড চ্যাপ্টারে সংখ্যা বলতে প্রথম অংশ আমরা ইতিমধ্যেই শেষ করে ফেলেছি কয়েকটা ক্লাসের মাধ্যমে। এখন আমরা সংখ্যা বলতে দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস সম্পর্কে ধারণা জানবো। এখানে ডিজিটাল ডিভাইসগুলো কিভাবে কাজ করে আমরা সেগুলো শিখব। এই ডিজিটাল ডিভাইস শুরু করার আগে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। জর্জ বুলিয়ান বীজগণিত নামে একটা শাখা উন্মোচন করছেন এবং সেটা সম্পর্কে আমাদের কিছু ধারণা রাখতে হবে। বুলিয়ান বীজগণিতে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে। বুলিয়ান বীজগণিতের তিনটা মৌলিক বিষয় হলো বুলিয়ান বীজগণিত হলো যোগের ক্রিয়া, বুলিয়ান বীজগণিত গুণের ক্রিয়া, বুলিয়ান বীজগণিত পূরকের ক্রিয়া। এই তিনটা বিষয়কে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যখন ডিজিটাল ডিভাইসের আমার লজিক গেট লজিক গেটের বিভিন্ন টার্ম আসবে তখন এই অর অ্যান্ড নট প্রয়োজন হবে। এরপর আসবে বুলিয়ান ধ্রুবক ও বুলিয়ান চলক। বুলিয়ান অ্যালজেব্রায় যে সংখ্যা বা মানগুলো ব্যবহার করা হয় সেটাই হলো বুলিয়ান ধ্রুবক। যেমন বুলিয়ান বীজগণিতে শুধু 0 ও 1 কে ব্যবহার করা হয়। এই 0 ও 1 কে বুলিয়ান বীজগণিতে ধ্রুবক বলা হয়। এরপরে আসবে ধ্রুবক, বুলিয়ান ধ্রুবক। একইভাবে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো রাশির মান যদি 0 ও 1 দ্বারা প্রকাশ না করে যদি উভয় দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেটাকে বলা হবে বুলিয়ান ধ্রুবক। সেটা কেমন হবে? যদি আমরা a is equal 0 1 দুইটা দ্বারা প্রকাশ করি তাহলে এটাই হয়ে যাবে বুলিয়ান চলক। অর্থাৎ আমাদের a is equal 0 1 দুইটা মানই গ্রহণ করতে পারবে, এটা হয়ে যাবে বুলিয়ান চলক। এটা আমরা তুলনা করতে পারি আমরা যখন গণিতে সমীকরণ করছি তখন একটা মান আসছে x y is equal something 2 3 এরকম কিছু মান আসছে। এখানে দেখো সেম যখন x y আমরা চলক করছি এখানেও এটা হলো চলক আর 0 1 এই চলকের মান। এর পরবর্তীতে আসবে আমাদের বুলিয়ান পূরক। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চারটা আমাদের মনে রাখতে হবে, কারণ যখন আমরা লজিক গেট করি এবং লজিক সমীকরণগুলো করব তখন এটা আমাদের খুবই প্রয়োজন হবে। দেখো বুলিয়ান পূরক, পূরক কাকে বলে? বুলিয়ান পূরক কাকে বলে? আমরা বুলিয়ান বীজগণিতে 0 ও 1 ব্যবহার করি। 0 এবং 1 কে একটি অপরটির পরিপূরক বলা হয়। অর্থাৎ 0 এর পূরক হবে 1, 1 এর পূরক হবে 0, একটা অপরটার বিপরীত। এটা মনে রাখবেন। এটাকে আমরা প্রকাশ করতে পারি a বার a নট। সাধারণত এটাকে আমরা বলবো a নট। এই দুটো প্রতীক দ্বারা আমরা বুঝে নেব এটা হলো বুলিয়ান পূরক। এরপরে আসবে দ্বৈত নীতি, বুলিয়ান বীজগণিতের দ্বৈত নীতি। এটা কি? দ্বৈত নীতিটা সাধারণত তোমার অর অপারেশন অর্থাৎ যোগ, অর অপারেশনের জায়গায় যদি তুমি অ্যান্ড অপারেশন করো তাহলে সেটা হয়ে যাবে দ্বৈত নীতি। যেমন কি হতে পারে? যদি আমরা অর অপারেশনের জায়গায় অ্যান্ড অপারেশন ব্যবহার করি অথবা অ্যান্ড এর জায়গায় অর ব্যবহার করি, এটাই হয়ে যাবে দ্বৈত নীতি। এখন দ্বৈত নীতি কিরকম হতে পারে? অর অপারেশনটা হবে প্লাস অ্যান্ড অপারেশন হবে ডট অর্থাৎ গুণ। এখন কিভাবে এই দ্বৈত নীতিটা কাজ করে? আমি যদি প্রথমে অর অপারেশনটা করি, দেখো 1 প্লাস 0 1 হয়ে যাবে, 0 প্লাস 1
1 হয়ে যাবে। আবার দেখো আমরা যদি 1 ইনটু 0 করি 0 হয়ে যাবে, 0 ইনটু 1 করি 0 হয়ে যাবে। অর্থাৎ এটা হলো একটি অপরটির দ্বৈতনীতি। ডিজিটাল ডিভাইসের বুলিয়ান বীজগণিতের আমরা কিছু এখন উপপাদ্য শিখব। লজিক গেট করার সময় আমাদের প্রয়োজন হবে যখন আমরা সূত্র সারণী তৈরি করব, আবার যখন আমরা লজিক গেটের বিভিন্ন সমীকরণ উৎপাদন করতে যাব তখন এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। আসলে কিভাবে এই সূত্রগুলো প্রমাণিত হয়? আমাদের এইখান থেকে এই পর্যন্ত এই কয়েকটা সমীকরণকে বলা হয় বুলিয়ান উপপাদ্য। দেখো আমি যদি এখানে a প্লাস 0 ইজ ইকুয়াল a, এটা কিভাবে আসে? তুমি এখানে এর মান সমান 0 ধরে নাও। আমি মনে করি a ইজ ইকুয়াল 0, তুমি 0 জায়গায় 1 ধরে নিয়ে করতে পারো, অর্থাৎ 0 1 এর মধ্যে যে কোনো একটা কন্ডিশন তুমি ধরে নিতে পারো। এখন আমরা মান বসাই। দেখো এর জায়গায় যদি আমি 0 বসাই প্লাস 0 তাহলে ইজ ইকুয়াল কি হবে? 0 হয়ে যাবে না? 0 0 যোগ করলে 0, অর্থাৎ কি আসছে? আমরা এর মান যেটা ধরবো 0 সেই মানটা পাবো, অর্থাৎ a প্লাস 0 ইজ ইকুয়াল a আসবে। তোমরা সেম ভাবে এরকম এই মানগুলো নিয়ে এই মৌলিক উপপাদ্যগুলো প্রতিপাদন করতে পারবা। আবার দেখো মাঝের দিকে একটা দেখাই, তুমি যদি এর মান এখানে নাও 0 তাহলে কি আসবে? 0 প্লাস এবার এর মান হলো পূরক। আমাদের আগের স্টেপে যে পূরকটা পড়াইছি 0 এর পূরক হবে 1, 1 এর পূরক হবে 0, তাই না? এখন দেখো আমি যদি এর মান এখানে 0 নেই তাহলে এবারের মান আসবে 1। তাহলে দেখো a প্লাস এবার তাহলে কি আসে? আমাদের 1 চলে আসবে না? 0 এর সাথে 1 যোগ করলে 1। এরকম ভাবে সেম ভাবে প্রত্যেকটি কন্ডিশন তোমাদের ফিল আপ হয়ে যাবে। আবার দেখো শেষের দিকে আসে বিনিময় উপপাদ্য। এই দুইটাকে বলা হয় বিনিময় উপপাদ্য। শুধু কি করা হয়েছে? a প্লাস b ইজ ইকুয়াল b প্লাস c, অর্থাৎ তাদের স্থান বিনিময় হয়েছে, তাই না? আবার দেখো এখানে a ইনটু b ইজ ইকুয়াল b ইনটু a, এখানেও তাদের স্থানটা চেঞ্জ হয়ে গেছে, তারা একে অপরের জায়গায় বসে গেছে, তাই না? এখন দেখো এখানে আরেকটা আছে অনুষঙ্গ উপপাদ্য, সরি এটা হলো সহায়ক উপপাদ্য। এখন সহায়ক উপপাদ্য কিভাবে হয়? এটা a প্লাস a ইনটু b ইজ ইকুয়াল a হয় কিভাবে? তুমি যদি এর মানটা এখানে 0 ধরো, 0 প্লাস এখানে 0 ইনটু b এর মান তুমি এখানে মনে করে 1 ধরে নাও, তাহলে দুইটা ভ্যালু তুমি 0 ধরতে পারবে না, একটা ভ্যালু তোমাকে 1 নিতে হবে। আচ্ছা আমি এখানে 1 নিলাম, তাহলে দেখো 0 এর সাথে 1 যোগ করলে 0 হয়ে যাবে, আবার 0 0 যোগ করলে 0, অর্থাৎ এর যে মানটা হবে তাহলে এই পজিশনে চলে আসবে 0। আবার দেখো এর উপর ডাবল বার, আমরা যখন এই a কে a বার করছি তখন এটার মান যদি এর মান যদি 0 হয় তাহলে a বারের মান আসবে 1। এখন সেম ভাবে আমি যদি এই a বারকে আবার ডাবল বার করি, অর্থাৎ 1 এর উপর যদি আবার বার করি তাহলে কি হবে? 0 হয়ে যাবে, অর্থাৎ আমি এর যে মানটা ধরছি সেটাই হয়ে যাবে। অ্যাকচুয়ালি কোন সংখ্যার উপর যদি ডাবল বার থাকে, অর্থাৎ কোনো লেটারের উপর, তার মানে পূর্বের সংখ্যাটা আমরা ফিরে পাবো, পূর্বের লেটারটা আমরা ফিরে পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। a প্লাস a বার ইনটু b ইজ ইকুয়াল a প্লাস b, এইটা কিভাবে হয়? এর মান হলো আমি যদি 0 ধরি, a বারের মান আসবে 1 ইনটু b এর মান আমি 1 ধরবো, এর মান 0, a বারের মান 1, b এর মান 1। এখন আমরা a প্লাস b এই পক্ষে তাহলে কি আসবে? 1 আসবে অবশ্যই, লেফট হ্যান্ড সাইডে 1 আসবে, আর রাইট হ্যান্ড সাইডে আমরা মান বসাই, b এর মান এখানে 0 প্লাস b এর মান 1, তাহলে রাইট হ্যান্ড সাইডেও
1 আসবে। সমীকরণটা সঠিক আছে। অর্থাৎ আমি যদি a প্লাস a বাই b থাকে তাহলে a প্লাস b আকারে আমি লিখতে পারবো। সর্বশেষ যে দুইটা সমীকরণ লেখা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই দুইটা সূত্র, যাকে আমরা বলবো ডি মর্গানের উপপাদ্য। এই উপপাদ্য দিয়ে আমরা যখন লজিক সমীকরণগুলো সরল করব তখন আমাদের প্রয়োজন হবে এই দুইটাই সবচেয়ে বেশি। আর আমাদের এই যে মৌলিক উপপাদ্যগুলো শিখলাম সেখান থেকে কিছু কিছু আমাদের সমীকরণকে ছোট করার জন্য ব্যবহার করতে হবে। সবাই মনে রাখবা ডি মর্গানের এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সবসময় নিজের মেমোরিতে রাখতে হবে। দেখো a প্লাস b বার থাকলে ইজ ইকুয়াল a বার ইনটু b বার আকারে আমরা লিখতে পারবো। আবার যদি a ইনটু b বার থাকে তাহলে আমরা a বার প্লাস b বার আকারে লিখতে পারবো। এগুলো ছিল আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য, বিভাজন উপপাদ্য, সহায়ক উপপাদ্য এবং ডি মর্গানের দুইটা উপপাদ্য। এখন আমরা শিখব সত্যক সারণী। সত্যক সারণীটা কি? যে সারণীর মাধ্যমে বুলীয় বীজগণিতের বিভিন্ন ইনপুটের মানগুলোর সম্ভাব্য আউটপুট মান প্রদর্শন করা হয় তাকে সত্যক সারণী বলা হয়। সত্যক সারণী কেমন? সারণীটা কেমন হবে আসলে আমরা বুঝতে পারছি টেবিল আকারে হবে, তাই না? সত্যক সারণীকে ট্রুথ টেবিলও বলা হয় ইংরেজিতে। এখন আমরা একটা টেবিল বা সারণী তৈরি করে ফেললাম। এখন এটাকে আমি a দ্বারা রিপ্রেজেন্ট করি, এটাকে b দ্বারা ইনপুট মান। প্রথমে a b হলো আমাদের ইনপুট মান। এখানে হবে মিন টার্ম। মিন টার্মটা কি? মিন টার্মটা হলো বুলীয় বীজগণিতের দুইটা ইনপুটের গুণফলকে মিন টার্ম বলা হয়। আবারও বলছি আমি, বুলীয় বীজগণিতের লজিক সারণীতে দুইটা ইনপুটের গুণফলের যে মানটা পাবো সেটাই হবে আমাদের মিন টার্ম। আসো আমি এটাকে সাজাই 0 0 1 1 0 1 0 1। এখানে আমি কিভাবে সাজালাম তোমরা একটা জিনিস খেয়াল রাখো, যদি তোমাকে ইনপুট 4টা নিতে বলে তাহলে তুমি অর্ধেক অর্ধেককে ভাগ করে দিবা। 4 কে যদি আমরা ভাগ করি, 4 কে ভাগ করে দিলে 2 হবে, অর্থাৎ দুইটা অংশ করে হয়ে যাবে। দুইটা আমরা 0 দেব, দুইটা 1 দেব। তারপরের যে ঘরটা হবে সেটাকে আমরা একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এই ফরম্যাটে আমরা সাজাই নিব। ঠিক আছে? এখন দেখো আমার মিন টার্ম সম্পর্কে কি বলা ছিল? বলা ছিল যে ইনপুট দুইটার গুণফলের মানই হবে মিন টার্ম, তাই না? এখন আমি 0 0 কে যদি গুণ করি তাহলে কি হয়? 0 0 1 কে গুণ করলে 0, 1 0 কে গুণ করলে 0, শুধু 1 1 কে গুণ করলে 1 আসবে। টার্মগুলো হবে এই রকম। এটা আমরা এখানে ফিলআপ করে মিন টার্ম গঠন করছি। ঠিক আছে? এটাই হলো আমাদের সত্যক সারণী। সামনে যখন আমরা লজিক গেট করব এই সত্যক সারণী নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। এত সময় যে ডিভাইসগুলো এখানে আমি অলরেডি টেপ দিয়ে লাগিয়ে রেখেছি এইগুলোর এখন ব্যবহার করে আমরা দেখব কিসের জন্য এটা ক্লাসের প্রথম থেকে তোমরা দেখতে পাচ্ছ লাগিয়ে রাখছি। এখন আমরা এগুলো সম্পর্কে ধারণা নিব। সবচেয়ে মজার একটা জিনিস দেখো, এখন শিখবো আমরা লজিক গেট। প্রথমে লজিক গেট শুরু করার আগে আমরা জেনে নিই লজিক গেট কাকে বলে। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিটগুলো ব্যবহার করা হয় তাকে আমরা বলবো লজিক গেট। আমি আবারও বলছি,
বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য আমরা যে সকল ইলেকট্রিক সার্কিট ব্যবহার করব সেগুলোকে বলা হবে লজিক গেট। লজিক গেটে আমরা অন এবং অফ দ্বারা প্রকাশ করব। যদি কোনো বর্তনী অন অবস্থায় থাকে তার মানকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করব, আর যদি সার্কিটটা অফ অবস্থায় থাকে তাহলে তাকে আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করব, অর্থাৎ 0 দ্বারা বোঝাবো। ঠিক আছে, আমরা এই দুটো বিষয় মনে রাখবো। 1 দ্বারা অন অবস্থা প্রকাশ করবে, 0 দ্বারা অফ অবস্থা প্রকাশ করবে। লজিক গেট কত প্রকার? প্রধানত লজিক গেট দুই প্রকার। একটা হলো মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট। এখন দেখি আমরা মৌলিক গেট কয় প্রকার। আমরা একটা সিকোয়েন্সে ভাগ করে নিই। এখানে আমরা বুঝি লজিক গেট, মনে করি এটা একটা লজিক গেট। লজিক গেট প্রধানত দুই প্রকার। আমরা দুই প্রকার দুই অংশে ভাগ করে নিলাম। একটা হবে মৌলিক, একটা হবে মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট। মৌলিক এবং যৌগিক গেট। এখন মৌলিক গেট কোনগুলা? কোনগুলাকে মৌলিক গেট বলা হয়? সাধারণত আমরা জানি or and not, এই তিনটাকে মৌলিক গেট বলা হয়। তাহলে আমাকে যদি প্রশ্ন করে মৌলিক গেট কয় প্রকার, আমি সহজে বলে দেব মৌলিক গেট তিন প্রকার, তাই না? আবার দেখো যৌগিক গেট। যৌগিক গেট আবার কোনগুলা? যৌগিক গেটকে আমরা দুইটা ভাগে আবার ভাগ করে নেব। একটা আসবে সার্বজনীন গেট, সার্বজনীন সার্বজনীন গেট, আর আরেকটা অংশ হবে বিশেষ গেট। যৌগিক গেট দুই ভাগে অংশ বিভক্ত, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। এখন সার্বজনীন গেট কোনগুলা? সার্বজনীন গেটের মধ্যে আছে দুইটা। একটা হলো ম্যান গেট আর একটা হলো নর গেট। সার্বজনীন গেট আমরা দুটো জানবো, ন্যান্ড গেট এবং সার্বজনীন গেট দুইটা জানবো, ন্যান্ড গেট এবং নর গেট। এরপরে আসি বিশেষ গেট। তাহলে এই গেটটা কি হতে পারে? এমন কিছুই না, আমরা এইগুলো কম্বাইন্ডে মৌলিক গেট, সার্বজনীন গেট এইগুলা কম্বাইন্ডে আমরা আরো দুইটা গেট পাবো, সেটা হলো আমাদের বিশেষ গেট। আসলে কি হতে পারে বিশেষ গেট? বিশেষ গেটের মধ্যে থাকবে তোমার এক্সক্লুসিভ অর গেট। এক্স দ্বারা এক্সক্লুসিভ বোঝাবে, এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট। শুধু সামনে একটা এক্স থাকবে, এক্সক্লুসিভ নর গেট। আমরা একটা সাথে মাধ্যমে গেট কত প্রকার, প্রধানত কয় প্রকার, মৌলিক গেট কয় প্রকার তাও জানতে পারবো। তারপরে যৌগিক গেট দুই ভাগে বিভক্ত, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুইটা আছে, ন্যান্ড গেট এন্ড নর গেট। আবার বিশেষ গেটের অংশ আবার দুইটা, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। মৌলিক গেট প্রতিপাদন করার আগে তোমাদের কিছু কথা বলে নেই। অর গেট সাধারণত যোগের ন্যায় কাজ করবে, এন্ড গেটটা গুণনের ন্যায় কাজ করবে, অর্থাৎ ডট ডট। নট গেটটা পূরকের কাজ করবে। আমরা যে পূরক করে আসছে না, বুলিয়ান পূরক, সেই পূরকের কাজ করবে
নট গেট, ঠিক আছে, পূরক অর্থাৎ এই ইনভার্সের কাজ করবে নট গেট। এখন আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো, যখন আমরা এই গেটের প্রতীকগুলো লিখবো অর গেট, অ্যান্ড গেট, নট গেট, তখন অবশ্যই আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। যদি আমরা একটা বড় একটা ছোট অথবা এ বি এন্ড লিখি তাহলে কিন্তু আমাদের সরাসরি ফলস হয়ে যাবে, ভুল। সবসময় মনে রাখতে হবে আমাদের লজিক গেটগুলো সবসময় বড় আকারে হতে হবে। এখন আমি প্রথমে অর গেটের কাজটা করব। দেখো অর গেট, অর গেট আমি প্রথমে একটা সত্যক সারণী তৈরি করে নিই। দুই ইনপুটের সত্যক সারণী তৈরি করব। এখানে a, এখানে b, এখানে x। তাহলে আমি আগে নেব 0 0 1 0 1 সাজাই দিলাম। এখন দেখো আমরা কেন চারটা ঘর নিলাম, আমরা তো ঘরগুলো আরো নিতে পারবো, তাই না? কিন্তু দেখো একটা জিনিস মাথায় রাখবা, আমাদের যে কটা ইনপুট হবে সেইটা 2 টু দি পাওয়ার n সংখ্যক মান আমাদের নিতে হবে। আমার যদি ইনপুটের মানটা হবে n, যদি n এর মান এখানে 2 হয়, অর্থাৎ দেখা যাচ্ছে সার্কিটের n এর মান যদি 2 হয়, এই সার্কিটে দেখো দুইটা ইনপুট নিয়েছি a আর b, তার মানে n এর মান 2। এখন তুমি 2 এর উপর 2 দ্বারা বর্গ করে স্কয়ার করো, তাহলে 4 হয়ে যাবে, অর্থাৎ আমাদের চারটা ঘর নিতে হবে। এখন যদি আমরা ইনপুটে কোণে আরেকটা বেশি নিতাম, এখানে মনে করো আরেকটা সি, মনে করো সি আছে, আরেকটা ইনপুট নিব, তাহলে ইনপুট 1 2 3 হবে, আমরা 2 কিউব করে দেব। যদি 2 কে কিউব করি আমাদের মান আসবে 8। তখন আমাদের ঘর নিতে হবে নিচের দিকে 8টা। আশা করি তোমরা এই কাজটা বুঝতে পারছো। সূত্রটা মনে রাখবা, 2 টু দি পাওয়ার n সংখ্যক আমাদের ঘর নিতে হবে। এখন আমরা দেখি দুইটা ইনপুটের জন্য অর গেটের সত্যক সারণী আমরা তৈরি করে ফেলছি অলরেডি। আমরা অর গেটের প্রতীক সম্পর্কে ধারণা নেই, অর গেটের প্রতীকটা আগে জেনে নেই। এটা হলো আমাদের অর গেটের প্রতীক। যদি আমি এখানে দুইটা ইনপুট দেই, এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট। আমি যদি এই সার্কিটের মধ্যে a প্লাস b দেই, তাহলে এখানে আসবে a প্লাস b। এখন তুমি এই লজিক গেটটা দেখে, লজিক সার্কিটটা দেখে এখানে আমি আউটপুট মানটা বের করতে হবে। কি বলা আছে, যদি আমি এই লজিক গেটের মধ্যে a প্লাস b দেই, তাহলে আমাদের যোগ করব অবশ্যই, তার মানে a প্লাস b হবে, a প্লাস b দিয়ে 0 0 যোগ করলে আমরা এখানে 0 পাবো, 0 1 যোগ করলে এখানে 1 হবে, 1 0 যোগ করলে 1 পাবো, 1 1 যোগ করলে 1 হবে। কখনোই আমরা 1 1 যোগ করে 2 লিখবো না। আমাদের যখন মৌলিক উপপাদ্যগুলো পড়ানো ছিল তখন 1 1 অর্থাৎ এরকম একটা টার্ম ছিল, a প্লাস a ইজ ইকুয়াল a অথবা 1, এরকম একটা টার্ম মৌলিক উপপাদ্যের মধ্যে দেখবা আছে। এই জন্য আমাদের 1 1 যোগ করে 1 লিখতে হবে, এটা মনে খেয়াল রাখবা। এটা হয়ে গেল আমাদের সত্যক সারণী। অর গেটের প্রতীক আমরা চিনলাম, তারপরে সত্যক সারণী আমরা করে ফেলছি। এখন আমাদের কাজ হলো ডিভাইসে এটা কিভাবে কাজ করে, ইলেকট্রিক সার্কিট এটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। আমরা একটা সার্কিট তৈরি করে দিই। দেখো
আমি কি এখানে ওয়ার গেটের একটা সার্কিট তৈরি করে ফেলছি। এখন এই সার্কিটের ন্যায় আমি উপরের ডিভাইসগুলো এখন কানেক্ট করব। আমাদের দুইটা সুইচ থাকবে, অর্থাৎ এখানে এ, এটা বি, এখানে ব্যাটারি, এটা আমাদের লাইন এল। ঠিক আছে, দেখো আমাদের ব্যাটারি থেকে দুইটা প্রান্ত যাবে, একটা প্লাস প্রান্ত আর একটা নেগেটিভ নেগেটিভ প্রান্ত, তাই না? এই দেখো দুইটা প্রান্ত, এটা আমাদের সোর্স, এই যে সোর্স প্লাস মাইনাস। তারপরে লজিক গেটের দুইটা সুইচ থাকবে, অর্থাৎ যে দুইটা ইনপুট যে দুইটা আমরা সিলেক্ট করব, তাহলে এ বি। এখন আমাদের কি করা আছে, দুইটা সুইচের কমন প্রান্ত ব্যাটারি প্লাস প্রান্তের সাথে আছে, তাই না? আমরা তাহলে কানেকশন দিয়ে দেই এই যে দুইটা সুইচের কমন প্রান্তের সাথে আমরা ব্যাটারি প্লাস প্রান্ত লাগাই দিচ্ছি, দেখছো? প্লাস প্রান্ত লাগিয়ে দিচ্ছি। এখন কি করতে হবে, আবার সুইচের অপর দুইটা প্রান্ত একসাথে যুক্ত হয়ে আমাদের লাইটের একটা প্রান্তের সাথে যুক্ত হবে, তাই না? আমরা দেখো লাইটের একটা প্রান্তের সাথে সুইচের অপর দুটো তার সংযুক্ত করে দিচ্ছি। অবশিষ্ট কি থাকলো, লাইট থেকে আর একটা তার এসে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে লাগবে না? আমি দেখো সেই নেগেটিভ প্রান্তটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমার পুরো সার্কিটটা সম্পূর্ণ হয়ে গেছে। একবার রিভিউ দিয়ে নেই, ব্যাটারির প্লাসের সাথে সুইচের দুইটা কমন প্রান্ত থাকবে, যে কমন প্রান্ত, আবার সুইচের অপর কমন প্রান্ত দুইটা লাইটের একটা কমন প্রান্তের সাথে লাগবে, লাগাইছি। এরপরে লাইটের আরেকটা প্রান্ত ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত হবে। এখন আমাদের কিভাবে কাজ করে এই OR গেটটা, যখন আমাদের দুইটা 0 0 ছিল, অর্থাৎ দুইটা সুইচ যখন অফ ছিল, দেখো আমি যদি এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত করি আর বিদ্যুৎটা এখানে আসবে, এখানে আসার পর দুইটা প্রান্তে বিভাজিত হয়ে যাবে, বি প্রান্তে আসবে একবার, এ প্রান্তে যাবে একবার। তখন এখানে বিদ্যুৎ যাওয়ার পর দেখতে আমাদের লাইটটা খোলা আছে, অর্থাৎ ঢাকা, সংযোগ নেই। তখন কি আর বিদ্যুৎ যেতে পারবে? অবশ্যই না। তখন আমাদের লাইটটা জ্বলবে, লাইটটা কিন্তু তখন জ্বলবে না। এটা আমাদের লাইট, ঠিক আছে, এই যে লাইট সোর্স। এখন যেহেতু লাইট জ্বলবে না, এই জন্য আউটপুট আমরা শূন্য পাবো। এখন কি করছে দেখো, একটা সুইচ অফ রাখছে আর বি নাম্বার সুইচ, অর্থাৎ 2 নাম্বার সুইচ একটা সুইচ অন রাখছে। আমি সেটা করি, আমি কি এইটা এ সুইচ মনে করি, এটা বি সুইচ, ঠিক আছে? তাহলে আমি বি সুইচটা অন করে দেই, তাহলে বি সুইচটা আমি এখন অন করে দেব, আমার লাইটটা কিন্তু জ্বলে উঠলো। তার মানে আমরা লাইটের আউটপুট মান 1 পাবো। যেমন আগে বলে দিয়েছিলাম, যদি কোনো ডিভাইস অন অবস্থায় থাকে তাহলে 1 দ্বারা প্রকাশ করে, দেখো 1 দ্বারা প্রকাশ করবে। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারলে। এখন দেখো এ সুইচ অন থাকবে, বি সুইচ অন থাকবে। দেখো আমি বি সুইচটা অন করে দেই, এ সুইচটা অন করে দেব। দেখো এ সুইচ অন করার সাথে সাথে লাইটটা জ্বলে উঠলো। তার মানে কি, একটা সুইচ যদি অন থাকে আর একটা যদি শূন্য থাকে, তাহলে আমাদের আউটপুট মানটা, অর্থাৎ লাইটটা জ্বলে উঠবে। ঠিক আছে, এইটাও আমাদের ফিল আপ হয়ে গেল। এখন লাস্টের কন্ডিশন থাকলো, দুইটা সুইচ যদি অন থাকে তাহলে লাইট কিভাবে জ্বলে। দেখো আমি একটা সুইচ অলরেডি এ নাম্বার সুইচ আমি দিয়ে রাখছি, আমি বি নাম্বার সুইচটা অন করে দেব, তাহলে দেখো লাইটটা জ্বলবেই। তার মানে 1 1 যোগ করলে আমরা লাস্টে 1 পাবো, অর্থাৎ আউটপুট মান আমাদের 1 হবে, লাইটটা জ্বালানো থাকবে। ঠিক আছে, এইটা হলো আমাদের OR গেটের সত্য সারণী, সার্কিট ডায়াগ্রাম, এই লজিক প্রতীক। ঠিক আছে, আশা করি OR গেটে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা শিখব AND গেট কিভাবে কাজ করে, সত্য সারণী, সার্কিট ডায়াগ্রাম এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সেটা আমরা শিখব। ঠিক আছে, দেখো প্রথমে একটা সত্য সারণী করে নেই, 2 ইনপুটের। তুমি ইনপুট অনেক বেশি দিতে পারো, সমস্যা নেই।
আমি এখানে a দিচ্ছি, এটা b, এটাকে আমি x দিচ্ছি। এখন দেখো tan গেটের প্রতীক কি হবে? আমরা তো ওয়ার গেটের প্রতীকটা দেখছি। tan গেটের প্রতীক হবে শুধু সামনে স্ট্রেট সরলরেখা রাখবা, আর আগে যেমন ছিল সেই রকম দিবে। এটা আমাদের tan গেটের প্রতীক। tan গেট কিসের মতো কাজ করে ভাইয়া? বলেছিলাম tan গেট গুণের ন্যায় কাজ করে, তাই না? অর্থাৎ এই পাশে a b হয়ে যাবে, a ইনটু b হয়ে যাবে। আমি যদি এই সার্কিটের মধ্যে a b ইনপুট দেই তাহলে a b হয়ে যাবে। তাহলে a b যেহেতু গুণ হবে, তাহলে এখানে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এন্ড গেটের প্রতীকটা দেখলাম। আমরা এখন সার্কিটে যাব। সার্কিটটা কিভাবে হবে? একটা বিষয় লক্ষ্য করো, দুইটা দেখো 0 0 তখন 0, একটা 0 একটা 1 তাও 0, 1 আর একটা 0 তাও 0 হচ্ছে, তাই না? কিন্তু লাস্ট পর্যায়ে যখন দুইটা সুইচই 1 থাকবে তখন আমাদের ইনপুট আউটপুট মানটা আমরা 1 পাবো, অর্থাৎ লাইটটা জ্বলে উঠবে। দেখো আমি তৈরি করে ফেলি। একটা বিষয় খেয়াল করি, যখন আমি ওয়ার গেটের সার্কিট বর্তনী তৈরি করছিলাম তখন দুইটা সুইচ ছিল আমাদের সমান্তরাল সমবায়ে। এখন আমরা পাবো শ্রেণী সমবায়ে, অর্থাৎ পাশাপাশি সংযুক্ত থাকবে। একটা সুইচের এক প্রান্তের সাথে অপর সুইচের আরেক প্রান্ত সংযুক্ত থাকবে। আচ্ছা, আমরা এই সার্কিটের ন্যায় উপরের ডিজিটাল সার্কিটটা তৈরি করে ফেলি। দেখো ব্যাটারি রিলেশনের সাথে একটা সুইচের একটা প্রান্ত যুক্ত থাকবে। এটা আমরা প্রান্ত যুক্ত করে দিচ্ছি, যুক্ত হয়ে গেল। এরপরে সুইচের আরেকটা সুইচের অপর প্রান্ত এই সুইচের একটা প্রান্তের সাথে যুক্ত হবে। এই যে দেখো সংযোগ দেওয়া আছে, এই যে দুটো প্রান্ত সংযোগ দেওয়া। এখন লাস্টে যে একটা প্রান্ত থাকবে সুইচের অপর সুইচের, সেটা লাইটের সাথে সংযুক্ত হবে। আমি লাইটের সাথে সংযুক্ত করে দেই। করে দিছি। সর্বশেষ কি থাকলো? সার্কিটের লাইটের অপর প্রান্তে এসে নেগেটিভের সাথে যুক্ত হবে সোর্সের। তাহলে সোর্সের নেগেটিভের সাথে আমি যুক্ত করে দিচ্ছি। আমার সার্কিট বর্তনী তৈরি হয়ে গেল। আমি এই সুইচটাকে বি দ্বারা রিপ্রেজেন্ট করি, দেখি কি রকম হয়। আমাদের প্রথমে দুইটা কন্ডিশন কি ছিল? দুইটা সুইচ অফ থাকবে, এখানে দুইটা সুইচ অফ আছে, এই জন্য লাইটটা জ্বলবে না, এই জন্য 0। এখন এ নাম্বার সুইচ অন থাকা শূন্য থাকবে, বি নাম্বার সুইচ অন করব। আচ্ছা, বি নাম্বার সুইচটা আমি অন করে দিই। দেখো দেখো আমি বি নাম্বার সুইচটা অন করে দিয়েছি, আমার লাইট কিন্তু জ্বলেনি। এই জন্য দেখো আউটপুট মান শূন্য আসবে। আবার দেখো এ নাম্বার সুইচ অন রাখবো, আমি বি নাম্বার সুইচটা অফ রাখি, এ নাম্বার সুইচটা অন করি। দেখো এ নাম্বার অন করে দিয়েছি, বি নাম্বার অফ আছে, অর্থাৎ 0, তাও কিন্তু লাইটটা জ্বলেনি, তাই না? এখন আমি দুইটা সুইচকে অন করে দিব, দেখবো আমাদের লাইটটা জ্বলে কিনা। দেখো আমি বি নাম্বারটা অন করে দিচ্ছি, এই নাম্বারটা অন। দেখো আমি যখন দুইটা সুইচ অন করে দিলাম তখন আমার লাইটটা জ্বলে উঠলো, অর্থাৎ আমাদের আউটপুট মানটা 1 পাবো। তাহলে আমি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সত্য সারণীটা কিভাবে হয় আমরা বুঝে গেছি। আশা করি তোমরা এর আগে যদি কোনো ক্লাস দেখে থাকো লজিক গেটের, তাহলে আমার মতো হয়তোবা কোনো ক্লাস এ পর্যন্ত পাও নাই, আমি এটা মনে করি। এরপরে আমরা শিখবো নট গেট কিভাবে কাজ করে। প্রথমে আমি নট গেটের প্রতীকটা অঙ্কন করি। এখানে এ দিয়ে এখানে এই ইনভার্স হবে, অর্থাৎ পূরক হবে। তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, একমাত্র নট গেটে আমরা একটা ইনপুট দিতে পারবো এবং একটা আউটপুট পাবো। এখানে আমি ওয়ার গেট অথবা অ্যান্ড গেটের মতন অনেকগুলো ইনপুট দিতে পারবো না। এইটা অনেক সময় দেখবা তোমার এমসিকিউতে পরীক্ষাতে আসবে, বোর্ড এক্সামে আসতে পারে, এই বিষয়টা একটু লক্ষ্য রাখো।
আচ্ছা, আমরা নট গেটে একটা শতক সারণী তৈরি করে ফেলি। দেখো, আমাদের শর্ত কি ছিল? 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান 1, তার মানে আমাদের ঘর লাগবে কিন্তু এখন দুইটা, তাই না? আসলে দেখি আমরা করে ফেলি। এটা যদি a হয় dx, তাহলে দুইটা হবে 0 1। আমি যদি এখানে ইনপুটে 0 নেই, আউটপুটে মান আসবে 1, অর্থাৎ এখানে যদি 0 নেই এখানে 1, আবার এখানে 1 নিলে এখানে 0 আসবে। দেখো, এটা হয়ে গেল আমাদের সত্যক সারণী, নট গেটের সত্যক সারণী। 0 নিলে 1, 1 নিলে 0। এবার চলে আসি আমি সার্কিট বর্তনীতে। সার্কিট কিভাবে কাজ করে দেখো, একটা বিষয় খেয়াল করো। আমি যদি সুইচটা অন রাখি, বাতি অফ হয়ে যাবে, আবার সুইচ অফ রাখলে বাতি জ্বলে উঠবে। দেখো, সার্কিটটা হবে এইরকম, অর্থাৎ সুইচটা হবে লাইটের আগে সমান্তরালভাবে যুক্ত থাকবে। এটা মনে রাখবা, সুইচটা নট গেটের সুইচটা লাইটের সাথে সমান্তরালে যুক্ত থাকবে। এখান থেকে তোমার বিদ্যুৎটা যাবে ব্যাটারি থেকে, যাওয়ার পরে এই প্রান্তে যাবে, এখানে যাওয়ার পর বিদ্যুৎ দুইটা প্রান্তে বিভক্ত হয়ে যাবে। এদিক দিয়ে একটা প্রান্ত আসবে, এদিক দিয়ে অর্ধেক ভাগ হয়ে যাবে। যখন সে এখানে এসে দেখবে যে সুইচটা অফ অবস্থায় আছে, তখন লাইটটা জ্বলে উঠবে। অর্থাৎ এই যে দেখো, যখন সুইচ অফ, লাইট জ্বলে উঠবে। আবার তুমি যদি এইটাকে সুইচটা অন করে দাও, সংযোগ দিয়ে দাও, তখন কি হবে? বিদ্যুৎটা এই পাশ দিয়ে এসে এই পাশে তোমার শর্ট সার্কিট হয়ে যাবে। যাকে আমরা জানি বিদ্যুৎ সবসময় স্বল্পদৈর্ঘ্য পথ দিয়ে চলার চেষ্টা করে। যেমন আমরা যদি কোনো সকেটে হাত দেই, তখন বিদ্যুৎ আমাদের লাইটে না গিয়ে আমাদের মাধ্যমে, শরীরের মাধ্যমে যে ভূপৃষ্ঠে চলে যায়, মানে পথটা খুবই সংক্ষিপ্ত পায় বলেই বিদ্যুৎ তখন আমাদের দেহের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এখানেও তাই, শর্ট সার্কিটে এই সার্কিটটা আগুন ধরে যাবে, কারণ এই যে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে এক হয়ে যাবে, সুইচটা যদি অন করে দেই। এখন আমি যদি এই প্রান্তটাকে অ্যাডজাস্ট করি, কি রকম হতে পারে? দেখো, এটা হয়ে যাবে কি, এই যে সুইচের এই প্রান্তটা এখানে যুক্ত হয়ে যাবে। এই যে দেখো, সার্কিটের লাইটের একটা প্রান্ত এবং সুইচের একটা প্রান্ত এই যে ব্যাটারির একটা প্রান্তের সাথে যুক্ত হবে। এই দেখো, ব্যাটারির সাথে যুক্ত আছে। এখন আমি এই প্রান্তটাকে দেখো, লাইটের একটা প্রান্ত এই যে এখানে মিলিত করছি। এখন লাইটের আরেকটা প্রান্ত কোথায় মিলিত আছে? ব্যাটারির সাথে এই যে এখানে। আমি যদি এই প্রান্তটাকে সুইচটা অফ অবস্থায় রাখি, হ্যাঁ অফ অবস্থায় আছে, আমি যদি দেখো অফ অবস্থায় এটার সাথে সংযোগ দিই, তাহলে আমাদের লাইট কিন্তু জ্বলবে। লাইটটা কিন্তু জ্বলছে। আমি দেখো অফ অবস্থায় এটার সাথে সংযোগ দিয়ে, দেখো এই যে সংযোগ দিয়ে লাইট জ্বলবে। কিন্তু আমি যদি এটাকে অন করে এটার সাথে যুক্ত করে দেই, তাহলে লাইটটা জ্বলবে না। বিদ্যুৎটা এই পাশ দিয়ে এসে আমার বর্তনীটা শর্ট সার্কিট হয়ে পুড়ে যাবে। আমি এখানে লাগাই দেখালাম না, কারণ আমার ব্যাটারিটা পুড়ে যেতে পারে। ঠিক আছে, বিশেষ করে যারা বিজ্ঞানের ছাত্র আছো, তারা এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারছো কিভাবে শর্ট সার্কিট হয়। আজকের মতো মৌলিক গেটের এই ক্লাসটাই শেষ করলাম। আমরা পরবর্তীতে নর গেট, ন্যান্ড গেট, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং তাদের সত্যক সারণী, সার্কিট ডায়াগ্রাম এগুলো আমরা শিখব। আজকের ক্লাসটা এমনিতেই অনেক দীর্ঘ হয়ে গেছে, এই জন্য আর পড়াচ্ছি না। আশা করি তোমরা আমার ক্লাস থেকে অনেক কিছুই শিখতে পারছো। ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটা করার জন্য। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবা।